গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। টারজান সার্কাস আপনার চুঁচুড়া শহরে কেপিএস মলের সন্নিকটে চলছে টারজান সার্কাস। ট্র্যাপিজের খেলা, মোটর সাইকেল, রঙিন জল, দড়ি ও আগুনের খেলা সহ মণিপুরী শিল্পীদের লোমহর্ষক খেলা। আর থাকছে জোকারদের চমকপ্রদ খেলা। 1.5 মাস ব্যাপী চলবে এই টারজান সার্কাস। থাকছে দৈনিক 3টি শো। তবে আর দেরি নয়, আজই আসুন, সপরিবারে আসুন, দেখুন টারজান সার্কাস। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। যৌন নির্যাতনের দায়ে পুলিশের হাতে গ্রেপ্তার হুগলির হিনমোটরের তৃণমূল নেতা দীপঙ্কর অধিকারী। যৌন নির্যাতনের অভিযোগে শ্রীগড়ে তৃণমূল ঘনিষ্ঠ যুবক তৃণমূলের যুবনেতা পরিচয় দিয়ে নাম ভাঙিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ছিল আগেই। এবার সিভিক পরিচয় দিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হলো উত্তরপাড়া তৃণমূল ঘনিষ্ঠ যুবক দীপঙ্কর অধিকারী। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর 16 নাবালিকা তার এক বন্ধুর সঙ্গে বন্ধ হিনমোটর কারখানার ভিতরে গিয়েছিল। গতকাল সন্ধ্যায় সেখানে সোনাই ও তার 2 বন্ধু ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে ওই যুবককে দেখা যায়। উত্তরপাড়া ও হুগলি জেলার একাধিক শাসক দলের নেতার সঙ্গে যুবকের ছবি থাকায় তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বলে এখানে একজন নিখোঁজ আছে, তার ফ্ল্যাটটা আমি দেখি। কে খুঁজছিল? ওই ওদের মেয়েরা, মানে বউরা। দীপঙ্করের বউ। হ্যাঁ, তখন তখন কি 3 জন ছিল। কি বলবেন, এরকম একটা ঘটনা শোনা যাচ্ছে, কি বলবেন? ফাঁসি ফাঁসি, একদম ফাঁসি। কোনো ভেতরে ঘুমোচ্ছিলাম, নিজে খুব আওয়াজ শুনছিলাম, তো কারা এসেছিল জানি না। ও চেয়েছিল যে ওদের কাছে রেস্কিউ করা হয়, বা ওদের আমার অ্যাপার্টমেন্ট আশ্রয় চেয়েছিল, কিন্তু সেই আশ্রয় দেওয়া হয়নি আর কি। কে আশ্রয় চেয়েছিল? ওই ছেলেটা। দীপঙ্কর। কাদের? আপনাদের? আমাদের নয়, আমার পাশের অ্যাপার্টমেন্ট থাকতে চেয়েছিল রাতে। আমাদের সেন্টার দিয়ে মানে যাতে গা ঢাকা দেওয়া যায়। হ্যাঁ, গা ঢাকা দেওয়া যায়। পুলিশ এসে কি করলো? কটার সময় আসে পুলিশ? আমরা তো আওয়াজ শুনতে পাই দুটো আড়াইটে থেকে আওয়াজ শুনতে পাই। কি আওয়াজ শুনতে পেলেন? আওয়াজ প্রচন্ড ওকে, এবং এটাও বলা হয় যে এটা শুনতে পাই যে বেরিয়ে আয়, তোকে আমরা কথা। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির খানাকুলে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে